আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বলেন তো এটা কি? এটা হচ্ছে আচ্ছা, আপনারা কি কেউ ফুলকপি শাক খেয়েছেন? এটা হচ্ছে ফুলকপির শাক। আমি আজকে ফুলকপির শাক রান্না করব। এই যে আমি ফুলকপির শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিছি, তারপরে সাথে একটু আলুও কেটে নিয়েছি এটা রান্না করার জন্য। তো চলেন ধুই আগে। এই তো এখন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব। শাকটা ধুয়ে নিছি। আর আমি রসুনগুলো একদম কুচি কুচি করে কাটছি। আপনারা চাইলে ওই যে শিলপাটায় বা হামালদিস্তাতে থেতো করেও নিতে পারেন। আমি কুচি করেই দিছি, থেতো করি নাই। তো এটা আপনারা দুইভাবে রান্না করতে পারবেন। শাকটা, ফুলকপি শাকটা আপনারা চাইলে সিদ্ধ করে পানি ফালাই দিয়ে তারপর এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বাগার দিতে পারবেন। আবার চাইলে একদম সরাসরি শাকটা বাগার দিতে পারবেন। আমি আজকে সিদ্ধ করব না। আমি সিদ্ধ করার স্বাদটা একটু অন্য টাইপের লাগে, আর সরাসরি রান্না করাটা আপনার অন্যরকম লাগে। আজকে আমি একদম সরাসরি রান্না করব, সিদ্ধ টেদ্ধ করবো না। এর জন্য আমি একটুখানি শুকনো মরিচ দিয়ে নিলাম। আপনাদের যদি ভালো লাগে দিবেন, না লাগলে নাই। আমার কাঁচামরিচ একটু কম ছিল, এর জন্য আমি দুটোটা একসাথে দিয়ে দিছি যাতে হওয়া যায়। তো এই তো এই কাঁচামরিচ আর পেঁয়াজ, তারপর রসুন, এগুলো একসাথে একটু ভেজে নিব। আমি লবণ দিয়ে দিলাম আগেই, যাতে পেঁয়াজটা একটু হয়ে যায়, উনে যায় আর কি। এর জন্য লবণটা দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু একটু আর কি ভাজা ভাজা হবে, বাদামি হবে, তখন আমি শাকটা দিয়ে দিব। তো এই শাকটা কী কে খাইছেন আমি জানি না, দেখা যায় অনেকেই হয়তো খায় নাই, আর অনেকে খেয়েও থাকতে পারেন, কারণ ফুলকপির শাক সবাই খায় না, কিন্তু আমরা খাই। আমার আম্মু রান্না করতো আগে, যখন আমার বিয়ে হয় নাই তখন আমার আম্মু করতেও খাইতাম, ভালোই লাগতো। তো এখন আম্মু এই শাকটাও আমার আম্মুই এনে দিছে আমাকে। তো আমি আবার এইটা দিয়ে চিন্তা করলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ফুলকপির শাক রেসিপি বলতে কিছুই না, রেসিপি আপনার নর্মাল শাক যেভাবে রান্না করে সেইভাবেই। তো ফুলকপি শাক বলেই আর কি শেয়ার করতেছি, যে ফুলকপির শাক কেউ আগে খাইছে কি না, বা যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা করে খাবেন, একবার হলেও দেখবেন যে অনেক মজা, ভালো লাগে শাকটা। এই তো আমি শাকটা দিয়ে দিছি। এখন ভালোভাবে আমি একটুখানি নাড়াচাড়া করবো এই শাকটাকে। আপনার এই পর্যায়ে চুলার জালটা একটু কমায় দিব আর কি, মিডিয়ামে দিব, একদম কমায় না আবার একদম হাইতেও না, মিডিয়ামে দিয়ে দিব। তো আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোর সাথে একদম শাকটা ভালোভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এটা আপনি করব, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব আর কি। ভালো অনেকক্ষণ ঢেকে রাখবো না ঢাকনা দিয়ে, জাস্ট একটুখানি অল্প একটু 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য আর কি ঢেকে দিব, যাতে শাকটা একটুখানি উনে যায় আর কি, এর জন্য একটু ঢেকে দিব। আর যদি একদম এটা ঢেকেই সবসময় রান্না করি তাইলে আবার হবে না, কারণ পুরোপুরি ঢেকে রান্না করলে আপনার হবে কি, আপনার শাকটা একদম হলুদ হলুদ হয়ে যাবে। তো এই শাকটা খাইতে অনেক ভালোই লাগে, বিশেষ করে আমার অনেক পছন্দ। আপনারা যদি কেউ চান চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন, আপনার চিংড়ি মাছ দিয়ে করলেও অনেক মজা হবে। এই যে আমি শাকটা মাত্র 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিছিলাম। তো এই যে ঢাকনা উঠানোর পরে এরকম সুন্দর একটা সবুজ কালার হয়। তো এরপর আর আমি ঢাকবো না, এরপরে ঢাকলে আপনার এই সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। এর জন্য আমি এইভাবেই রাখবো। আর এটাতে হালকা একটু পানি উঠে, যেহেতু ধোয়ার পরে একটুখানি ওইভাবে এতটা তো আর ঝরানো হয় না, আমি এই করে দিয়ে দিই। তো হালকা একটু যে শাকে যে পানিটা হালকা পাতলা থাকে ওটা একটু উঠে, তো ওইটা উঠুক, ওইটা কোনো সমস্যা না। ওইটা দিয়ে আপনার আলুটা সেদ্ধ হয়ে যাবে। ওইটা আমি জালটা মিডিয়ামে রেখে একটুখানি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আর কি, এর জন্য কিছুক্ষণ আর কি ভাজবো। কিন্তু শাকটা সবুজ সবুজই থাকবে, শাকটা আর কি বেশি হলুদ করা যাবে না, কারণ শাক জিনিসটা সবুজ থাকলে দেখতেও সুন্দর আর খাইতেও ভালো লাগে, আর হলুদ হয়ে গেলে দেখতেও ভালো লাগে না, খাইতেও বেশি একটা ভালো লাগে না আমার কাছে।
তো আমি এর জন্য এই যে একটুখানি জালটা আর কি নেমে দিয়ে রেখে দিয়েছি। ওই যে দেখা যাচ্ছে যে একটু একটু হালকা হালকা পানি আছে, তো এই পানিটা টানা পর্যন্ত আর কি রাখবো। তো পানিটা একদম টানায় পরে একদম শুকনো করে নিব। এই তো শুকনো পরে একদম আপনার ভাজা ভাজা করবো আর কি, পানিটা শুকানো অবধি। এই তো আমার শাক ভাজা শেষ, আমি এখন শাকটা নামায় ফেলবো। এই তো নামায় নিতেছি। তো আপনাদের কাছে কেমন লাগছে বলবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানায় খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।